আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনারা অবশ্যই প্রেম এবং ভালোবাসা শব্দের সাথে পরিচিত, কিন্তু আপনারা কি আদৌ জানেন যে প্রেম এবং ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি এবং ইসলামের শরিয়তের দৃষ্টিতে এর বিধান কি? ইমাম আসমাই বলেন যে লোকেরা প্রেমের এই সংজ্ঞাটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছে, তবে এ বিষয়ে সবচাইতে সংক্ষেপে এবং সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আরবের এক নারী। তিনি বলেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো প্রেম বা ইশক সম্পর্কে, তিনি বললেন যে এটা হলো লাঞ্ছনা এবং মাতলামিপনা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে এটি ইশকের সর্বশেষ ফলাফল এবং পরিণাম। এবার আমরা আলোচনা করব যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই প্রেমের হুকুম কি। কেউ চাইলে কি প্রেম করতে পারে? প্রথম কথা হলো, ইসলাম প্রেম করাকে কখনোই সমর্থন করেনি, বরং এটাকে হারাম বলেছেন। তবে কেউ যদি কারো প্রেমে পড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি, এটাও ইসলাম সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ইমামগণ এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো আমরা এটাই জানবো যে এই বিষয়ে কোনো হাদিস রয়েছে কিনা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার জাম্মুল হাওয়া কিতাবের 38 নম্বর অধ্যায়ের 326 পৃষ্ঠায় একই হাদিস দুইটা সনদের সাথে উল্লেখ করেছেন। সে হাদিসটা হলো এই যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কারো প্রেমে পড়ে, অতঃপর তা নিজের অন্তরে গোপন রাখে, পবিত্রতা অবলম্বন করে, প্রেমাস্পদের সাথে প্রাপে লিপ্ত না হয়, তারপর এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে শহীদের মতো মৃত্যু পাবে। এটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আল মাজরুহিন 1 নম্বর খণ্ড 349 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। কিন্তু মূল কথা হলো এই হাদিসের সনদ সহিহ নয়। কেননা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ যে হাদিসটা উল্লেখ করেছেন, সে হাদিসের একটা সনদে রয়েছে ইয়াকুব বিন মুহাম্মদ বিন ঈসা বিন আব্দুল মালিক বিন হামিদ বিন আব্দুর রহমান বিন আউফ নামে একজন রাবী রয়েছেন, তিনি হচ্ছে দুর্বল রাবী। আর ইমাম ইবনে হিব্বান তার মাজরুহিন 1 নম্বর খণ্ড 149 পৃষ্ঠায় যে হাদিসটা উল্লেখ করেছেন, সেখানে ইহয়া আল কাত্তান এবং সুয়াইদ বিন সাদ নামে দুইজন রাবী রয়েছেন। তারা দুজনেই দুর্বল। তাদের দুর্বলতা সামান্য দুর্বলতা নয়, বরং বড় ধরনের দুর্বলতা। এই কারণে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা দাঈফার মধ্যে 409 নম্বর হাদিসে এই হাদিসটাকে জাল বলেছেন। তবে এই সম্পর্কে কি কোনো সহিহ হাদিস নেই? আছে, অবশ্যই আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা একে অপরের প্রতি ভালোবাসা রাখে, তাদের জন্য বিয়ের মতো আর উত্তম আর কোনো কিছুই দেখা যায়নি। ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তার সুনান ইবনে মাজার মধ্যে 1847 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন। তো এই হাদিসের মানে মতনের মধ্যে একটা শব্দ মুতাহাব্বুন বা মুতাহাব্বাইন যে শব্দটা রয়েছে, আল ওয়াফি ডিকশনারি অনুযায়ী এটার অর্থ হলো যে যারা একে অপরের প্রতি ভালোবাসা রাখে বা যারা একে অপরকে পছন্দ করে, তো তাদের জন্য সর্বোত্তম উপায় কি, সেটা হলো বিয়ে করা। এখানে প্রেম করার কোনো সুযোগ নাই। ইসলাম প্রেম করাকে কখনোই সমর্থন করেনি। আপনি করবেন কি উপায়ে, যেভাবে করুন না কেন, যে উপায়ে করুন না কেন, সবগুলোই হারাম দিকে নিয়ে যায়, ধাবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। যদি কাউকে পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই বিয়ে করে নিতে হবে, বিয়ে করার চেষ্টা করতে হবে। আর যদি মানে এমন কাউকে পছন্দ হয় যাকে পাওয়া অসম্ভব, তাহলে এই বিষয়ে কি করতে হবে, এই বিষয়েও ইমামগণ ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যদি অবৈধ নয় এমন যদি কোনো কারণে প্রেমের সৃষ্টি হয়, তাহলে ওই ব্যক্তিকে দোষারোপ করা হবে না। কেউ যদি তার স্ত্রী বা কৃতদাসীর সাথে প্রেমে আক্রান্ত ছিল, এমন যদি হয়, অতঃপর যে কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল, কিন্তু প্রেমের ভাব তার থেকে নিষ্কৃতি পেল না, এমন অবস্থায় তাকে দোষারোপ করা হবে না। যেমন বারিরা ও মুগিসের ঘটনায় উল্লেখ করা হয়েছে। এটা সহিহ বুখারীর মধ্যে ঘটনা, প্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে, হাদিস রয়েছে। অনুরূপভাবে যদি হঠাৎ কেউ কারো দৃষ্টি কারো প্রতি পড়ে এবং সে সাথে সাথে দৃষ্টিটা সরিয়ে নেয়, কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার হৃদয় প্রেমে আক্রান্ত হয়ে যায়, তাহলেও তাকে দোষারোপ করা হবে না। তবে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে দমন করার জন্য এবং তা থেকে সরে আসার জন্য। এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে কেউ যদি প্রেমের ফিতনায় পতিত হয় কিন্তু ধৈর্য ধরে এবং নিজেকে পবিত্র রাখে, তবে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন। মাজমুউল ফাতোয়া 10 নম্বর খণ্ড
133 পৃষ্ঠায় এটি রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার দাওয়া ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে লিখেছেন যে প্রেমের 3টি প্রকার রয়েছে। বৈধ প্রেম, যার উপর ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন কোন সুন্দরী নারীর বিবরণ শুনে কিংবা তার দিকে অনাকাঙ্ক্ষিতভাবে তাকিয়ে অনিচ্ছায় তার প্রেমে পড়ে যাওয়া। তবে এই প্রেমের বশবর্তী হয়ে গুনাহের সাথে পরিচালিত না হওয়া, এমন প্রেমের উপর কারো নিয়ন্ত্রণ নেই এবং কাউকে এই কারণে শাস্তিও দেওয়া হবে না। সবচেয়ে উপকারী পদ্ধতি হচ্ছে এর প্রতিরোধ করা এবং কল্যাণকর কাজে নিজেকে ব্যস্ত রাখা। আর এমন ব্যক্তির উপর কর্তব্য হচ্ছে চুপ থাকা, সংযম করা এবং নিজের উপর আপাতত এই পরীক্ষায় ধৈর্য ধরা। আর এই কারণে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলেন যে কাউকে ভালোবাসার ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোত্তম যে কাজটি করতে পারে সেটা হলো নিজেকে ঠিক রাখা, পাপ এবং অশ্লীলতা পরিহার করা, খারাপ কাজ পরিহার করা। তাওকাল হামামার মধ্যে এটা উল্লেখ করেছেন 295 পৃষ্ঠা। তো এখান থেকে এতটুকু বোঝা গেল যে প্রেম করার ইসলামে কোনো ধরনের সুযোগ নেই, বরং ধৈর্য ধরতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাকে বিবাহের জন্য চেষ্টা করতে হবে। পছন্দ হয়ে গেলে, ভালোবাসা রাখলে কাউকে, এমন কিছু হইলে আর কি। তবে প্রেম করার কোনো ধরনের সুযোগ নেই, প্রতিটা পদ্ধতি হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছেদের যন্ত্রণাগ্রস্ত প্রতিটা হৃদয়ের উপর রহম করুক এবং সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।